নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিংয়ে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজও চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে। চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল। আজকে বানাবো হচ্ছে, দেখুন একদম বাড়িতেই বানিয়ে ফেললাম হচ্ছে দোকানের মতন। দোকানে গিয়ে তো সবসময় খাওয়া হয় না, তাই ইচ্ছে করলো যে আজকে বাড়িতেই তৈরি করে ফেলি পাপড়ি চাট। পাপড়ি চাটের জন্য আমি কি নিয়েছি দেখুন। প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে ময়দাটা আমি এখানে দেখুন 250 গ্রাম মতন নিয়েছি, কেননা বাড়ির সকলেই খাবে তো, তাই 250 গ্রাম মতন ময়দাটা নিয়ে নিয়েছি। এবং ময়দার মধ্যে কী দিচ্ছি, ময়দার মধ্যে প্রথমে আমাকে এখানে দিতে হবে হচ্ছে নুনটা অবশ্যই পরিমাণ মতন দিতে হবে। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে এখানে সাদা তেলটা দেওয়ার পর ভালো করে কিন্তু ময়াম দিয়ে নিতে হবে। অবশ্যই ভালো করে ময়াম দেওয়ার পর ভালো করে তারপরে কিন্তু জল দিয়ে মাখতে হবে। একদম দেখুন সুন্দর করে ময়ামটা দিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো আকারে বানিয়ে নেব। আর ডোটা কিন্তু একদম নরম করে মাখলে হবে না, কারণ রুটির থেকে একটু শক্ত করে মাখতে হবে, তাহলে কিন্তু খাস্তা এবং মচমচে হবে। কেননা পাপড়ি চাট বানাচ্ছি। এটা দেখুন মাখা হয়ে গেছে আমার ডোটা। এবার একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে ময়দাটা ভালো সেট হয়ে যাবে। আর এখানে পাপড়ি চাটের জন্য কী নিয়েছি দেখুন। আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে হচ্ছে তেঁতুলটা নিয়েছি। তেঁতুলটা প্রথমে ধুয়ে তারপরে হচ্ছে জল দিয়ে রাখবো। জলটা দিয়ে রাখলে কী হবে, তেঁতুলটা সহজে নরম হয়ে যাবে এবং তেঁতুলের পালটা তৈরি করে নিতে পারবো সহজেই। আর এক একটা করে লেচি করে নিয়েছি। দেখুন লেচিটা কোনো ছোটো বড়ো কোনো দরকার নেই, যে কোনো সাইজের একটা বড় সাইজের করে নিলেই হবে। আর একটু কাঁটা চামচের সাহায্যে ফুটো প্রথমে করে নিচ্ছি, কেননা এটাকে আমাকে ফুলতে দিলে হবে না। এটা কেননা পাপড়ি চাট, এটাকে লুচির মতন ফুলতে একদম দেওয়া যাবে না। আর একটা ঢাকনা নিয়ে নিয়েছি, ওই ঢাকনার সাহায্যে এবার একটা শেপ সাইজ দিয়ে নিচ্ছি। আমি প্রথমে বলে রাখি, কিন্তু বেশি বড়ও করিনি আর একদম কিন্তু ছোটও করিনি, মোটামুটি যেরকম সেরকমই আর কি করেছি। আর হচ্ছে সাদা তেলে এক এক করে দিয়ে তারপরে ভেজে নেব। আর কাঁটা চামচের সাহায্যে অবশ্যই ফুটো করে দিলে কি হবে দেখুন, একদম কিন্তু লুচির মতন ফুলকো হয়ে হবে না, একদম খাস্তায় মজমজে থাকবে। আর হচ্ছে পাপড়ি চাটটা যেরকম হয় আর কি, খাস্তা এবং মচমচে সেরকমই তৈরি হবে। আর একসাথে অনেকটাই দিয়ে নিচ্ছি, কেননা এটা পাপড়ি চাট তো, তার জন্য অনেকটাই একসাথে দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে 4 থেকে 5 মিনিট মতন সময় লেগেছিলো আমার সব পাপড়ি চাটগুলো ভেজে নেওয়ার জন্য। দেখুন এক এক করে কিন্তু একদম ভেজে নিয়েছি। দেখুন একদম কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, কেননা খাস্তা হতে হবে এটাই অনেকটাই, তাই এক এক করে সব ভেজে নিলাম। দেখুন তারপরে নামিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে পরের পাপড়ি চাটগুলো এক এক করে এভাবেই ভেজে নেব। প্রথমে ওই যে একই প্রসেসে প্রথমে বেলে নিয়েছি, তারপর কাঁটা চামচের সাহায্যে দেখুন সবগুলোর মধ্যে ফুটো করে নিয়েছি। আর ওই ঢাকনাটার সাহায্যে একইভাবে কেটে নিয়েছি। তারপর এক এক করে সব দিয়ে ওই প্রসেসে একভাবেই ভেজে নেব। একদম পাপড়ি চাটগুলো বাড়িতে বানিয়েছিলাম, বিশ্বাস করুন খেতে কিন্তু অসাধারণই হয়েছিল। সবসময় তো দোকানে যা হয়ে ওঠে না, তার জন্য বাড়িতেই তৈরি করে নিলাম পাপড়ি চাট। আর পাপড়ি চাটগুলো আপনাদের এই সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখুন পাপড়ি চাটগুলো এক এক করে সব ভেজে নিয়েছি। দেখুন একদম মচমচে খাস্তা করে ভেজে নিয়েছি পাপড়ি চাটগুলো। এক একটা রেডি হয়ে গেছে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা খাস্তা এবং কতটা মচমচে হয়েছে। একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন সহজেই কিন্তু ভেঙে গেল এবং কতটা দেখুন খাস্তা এবং মচমচে হয়েছে। আর এখানে দেখুন আমি তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে উপরে রেখে দিয়েছি, ফেলে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম প্রথমে চিনি আর হচ্ছে চাট মশলা, আর ওপর দিয়ে দিলাম হচ্ছে বিট নুন, আর ওপর দিয়ে অনেক ঝালের জন্য দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো লঙ্কার গুঁড়োটা। ওখানে তেঁতুলের পালটাও রেডি করে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি টক সাদা দইটা নিয়ে নিয়েছি। এক এক করে পাপড়ি চাটগুলো রেডি করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি পাপড়ি চাটগুলো আমি বেশি খুব একটা বড় করিনি, মিডিয়াম সাইজে রেখেছি। আর আলুগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন। আর এখানে লঙ্কা কুচি অল্প পরিমাণে দিয়েছি, আর ধনেপাতা কুচিটা অল্প পরিমাণে দিয়েছি। আর তারপরে আমি এখানে এক এক করে দিয়ে দিলাম, ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। নিরামিষ যে খেতে চান সে পেঁয়াজ কুচিটা অ্যাভয়েড করতে পারেন, পেঁয়াজ কুচিটা না দিলেও চলবে। আমি পেঁয়াজ কুচিটা অল্প ব্যবহার করেছি। আর উপর দিয়ে দিলাম তেঁতুলের পালটা। বিশ্বাস করুন খেতে এতটা অসাধারণ হয়েছিল না, বলতে আমার এখন খুবই ভালো লাগছে, কেননা খুবই টেস্টি হয়েছিল, বাড়িতে বানিয়েছিলাম তাও খুবই টেস্ট হয়েছিল। আর উপর দিয়ে দিলাম টক সাদা দইটা। সাদা দইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু চিনিও দিয়েছিলাম, কেননা এটা টক দই তো, তাই। পাপড়ি চাটগুলো এক এক করে রেডি করে নিলাম। এবারে হচ্ছে খাওয়ার প্রস্তুতি। বাড়ির সকলে খেয়েছে, একদম বলেছিল খুবই টেস্টপূর্ণ হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, অবশ্যই শেয়ার করলাম। আর পাপড়ি চাটের রেসিপিটি আপনাদের উপর দিয়ে অবশ্যই ঝুরি ভাজাটা দিতেই হবে, তাহলে তৈরি হয়ে গেল একদম খাস্তা মচমচে যে পাপড়ি চাটের রেসিপিটা। দেখুন একদম কিন্তু সুন্দর, একদম রেডি প্রস্তুত। এবার খাওয়ার অপেক্ষায়।
আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। পাপড়ি চাট রেসিপি আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।